অভিশপ্ত আমিনা। পর্ব ৩। দরজার ওপাশে। মৌমিতার শরীর ঘামছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। দরজার ওপাশ থেকে সেই কণ্ঠস্বর স্পষ্ট শোনা গেল, তুমি পালাতে পারবে না। সে শ্বাসরুদ্ধ করে দরজার দিকে তাকিয়ে রইল। বাহিরে ধীর পায়ে কারও চলাফেরার শব্দ। কারও লম্বা চুল দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। মৌমিতা আতঙ্কে সরে গেল, গলার স্বর বের হতে চাইছে না। টক টক টক। কেউ দরজায় ধীরে ধীরে আঘাত করছে। হঠাৎ জানালার কাছে চোখ পড়তেই মৌমিতার দেহ অবশ হয়ে গেল। সেখানে জানালার ওপাশে এক জোড়া ফ্যাকাশে চোখ তাকিয়ে আছে তার দিকেই। হঠাৎই সেই মেয়েটির বিবর্ণ মুখ কাচে ঠেসে ধরল। ফাঁকফোকর দিয়ে কালচে পানি চুঁইয়ে পড়ছে ঘরের ভেতরে। আমার জায়গায় তুমি কেন? মৌমিতার মাথার ভেতর ঝিমঝিম করতে লাগল। সে চিৎকার করতে চাইল, কিন্তু শরীর একদম নিস্তেজ হয়ে পড়ল। চারপাশ ধোঁয়াটে হয়ে গেল।